দিয়ে এইভাবে প্রেস করলে আটকে যাবে। ঠিক আছে, যেহেতু স্ট্রিপ মেথডের স্যাম্পল এই আমার জগুলা লাগানো আছে, আমরা স্ট্রিপ মেথডটা আগে করে ফেলবো। এই যে। আমরা স্পিড মেথডটা আগে করব। এখন আসি আমাদের মেশিনটা কিভাবে অপারেট করব সেটা আমরা শিখব। হ্যাঁ, মেশিন অপারেটিং এ আমাদের যে সফটওয়্যার সিস্টেম, এটা কি আমরা করব নাকি আপনি কই দিন? সফটওয়্যার সিস্টেম আমি থাকবো পাশে। ও আচ্ছা, সাপোর্ট দিব। আমরা এই যে সফটওয়্যারে আমরা যাব টেস্ট ওয়াইজ 15 টেস্ট ওয়াইজ ফর টাইটান। এটা 2015 সালে আপডেট করছে, যেটা সেই মডেলটা আমাদের 2017 সালে আমরা নিয়েছিলাম। এখানে আমরা আমাদের এখানে ইউজার যে কোনো একটা নাম দিতে পারি আমরা, কিন্তু এটা যেহেতু আমি অপারেট করি আমার নামে ইউজার ইয়াটা দেওয়া আছে। হানিফ ভাইয়ের পাসওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে যে অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা যদি ইন করতে চাই, তাহলে আমরা প্রথমে যাব নিউতে। নিউতে যাওয়ার পরে টেস্ট টাইপ, কি ধরনের টেস্ট করব, আমরা কি ধরনের স্যাম্পলের উপরে টেস্ট অ্যাপ্লাই করব সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, টেনজাইল, টিআরপি, ল্যাটেশন, সি, ম্যাটাসমেন্ট, কম্প্রেশন, স্ট্রেস রিকভারি, আমরা কি করব সেটা। আর কার সাপেক্ষে ম্যাটেরিয়াল কি হবে, কি ম্যাটেরিয়ালের সাপেক্ষে আমরা টেস্টটা করব সেটা এখানে দেওয়া আছে। ওভেন, নন ওভেন, কোটেড, লিমিটেড, লেদার, ইয়ান, থ্রেড, নিটেড, হ্যাঁ, ফ্লোর কভারিং, কম্পোনেন্ট, ফুটওয়্যার, জিওগ্রাফি, প্লাস্টিক, রাবার, টয়, এগুলো আমরা নিয়ে নেই। আমরা শুধু কি নেওয়া আছে, ফেব্রিক, ওভেন নিচ্ছি। যেহেতু ইউনিভার্সাল স্টেম টেস্টার কেন বলছি সেটার সাপেক্ষের জন্য আমরা এটা দেখাইলাম। দেখা যায়। আচ্ছা, এখন দিলাম টাইটান, এই টেনজাইল আমরা করব টেনজাইল। তারপরে আমরা কি ফেব্রিক, ওভেনের প্রেস করছি, এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, সিলেক্ট হইলো। হওয়ার পরে এই যে টেনজাইল ওভেনের সাপেক্ষে আমার যে টেস্ট মেথড এজেন্সিগুলা পারফর্ম করছে সেটা দেওয়া আছে এখানে। যেমন আমার AITCC তে দেওয়া আছে। তারপরে AITCC স্যাম্পল সাইজ কি হবে সেটা আমাদের পরে প্রিপারেশন করে স্যাম্পল রেডি করতে হবে। ASTM এর আরও অপশন দেওয়া আছে। আমরা ASTM D5034 এই মেথডের জন্য স্যাম্পল রেডি করছি, আমরা কিন্তু এই মেথডের জন্য করি না। হ্যাঁ, আমাদের মেথড হচ্ছে ASTM D5034-09। এটা হচ্ছে আপডেট যে তারা করছে 2013 সালে। 2013 সালে করছে 20 সেকেন্ড SI ইউনিটে। একটা SI ইউনিট আছে আর একটা হচ্ছে IP ইউনিট। আমরা SI ইউনিটে অ্যাপ্লাই করব। তো আমরা যেহেতু এখন কি করব বলছি, স্ট্রিপ মেথডে করব। এই যে গ্র্যাব মেথড লেখা আছে পাশে, স্ট্রিপ মেথড লেখা আছে পাশে, আমরা কি করব, স্ট্রিপ মেথডে করব। স্ট্রিপ মেথডে আমাদের এই যে STMD 5035 এটা হচ্ছে স্ট্রিপ। আর এটা লাস্ট আপডেট হয়েছে 15 সালে, 2015-তে আপডেট করছে। আর এটা হচ্ছে 2013 সালে গ্র্যাবেরটা আপডেট করছিল। এখন আসি আমাদের এই যে আমরা এখানে সিলেক্ট করার পরে এই অংশটা ওপেন হয়েছে। এই অংশটা কিন্তু এতক্ষণ ব্ল্যাঙ্ক ছিল, হ্যাঁ, সাদা ছিল। এই অপশনটা এখানে রিকোয়ার্ড ইনফরমেশন, আমরা যে নিছি, আমরা ম্যাটেরিয়ালের সাপেক্ষে কোন টেস্ট করব সেই সাপেক্ষে আমাদের জ্বর ইমেজগুলো এখানে দেখাবে। এখানে আমরা যদি চেঞ্জ করতে চাই, এই যে কি কি আছে, কোন ফেব্রিকের জন্য কি সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তা আমরা T27 আমাদের কি লাগানো আছে না, এই T27। এখন আমরা যদি এখানে ধরি তাহলে আমার যে জ্বর সাপেক্ষে ছবি চলে আসবে, এটার সাথে মিলছে কিনা আমরা সেটাকে জাস্টিফাই করে নিতে পারি যে আমি আমার যে এখানে জ্বর সেপারেশন দিছি তার সাথে এখানে আমার লাগানোটা ঠিক আছে কিনা। তারপরে এখানে আমাদের যে প্রি টেনশনের কথা বলছে একটা, না, প্রি টেনশন আমরা প্রি টেনশন দিয়ে করতে পারি, অথবা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো কি কি ধরনের অপশন এখানে দেওয়া আছে। 0.525 এখানে আমরা যেহেতু 200 গ্রাম পার মিটার স্কোয়ার 2 নিউটন আমরা যখন স্টেট করে ধরবো, তাইলে একটা প্রি টেনশন আমরা অ্যাপ্লাই করবো। আমরা প্রি টেনশন দিয়ে করতে পারবো, অথবা আমরা নিজে থেকে একটু টেনশন দিয়ে স্যাম্পলটাকে আটকাই করতে পারবো। এখন এই টেনশনটা কত দিব, এটারই তারা বলছে প্রি টেনশন। এখন এটা আমরা ফেব্রিকের GSM এর ভিত্তিতে দিতে হবে। GSM যদি আমার ফেব্রিকের 200 গ্রাম পার মিটার স্কোয়ার হয়,
তাহলে আমরা প্রি টেনশন দিব 2 নিউটন। হুম আর যদি আমাদের জিএসএম হয় 200 থেকে 500 তাহলে আমরা দিব 5 নিউটন। হ্যাঁ, আর তো 500 বলছিল। উপরে যখন হয় 10 নিউটন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, করে স্টেট করতে পারবো স্যাম্পল। আচ্ছা, এখন তাইলে আমাদের যে স্যাম্পলগুলো এগুলা 200-র মধ্যেই থাকে, সেই জন্য 200 দিলাম। হ্যাঁ, হ্যাঁ তারপরে অপশনাল ইনফরমেশন এখানে আমরা যদি লাগে দিদি দেওয়া যাবে, থাক। যেহেতু আমাদের আজকে এগুলা হ্যাঁ, দরকার আসলে নাই, দরকার দিলাম নেই। না। আমাদের এই যে স্যাম্পল ক্যাটাগরি নিছি আমরা 4টা আমরা নিছি বোথ ডিরেকশনে নিছি। একটা হ্যাঁ, edition নিছি। বোথ ডিরেকশনে নিছি। একটু খেয়াল করি, টোটাল 1 edition। ওয়ার্প ওয়েট আমরা যদি শুধু ওয়ার্প স্যাম্পল রেডি করি তাহলে ওয়ার্পের জন্য করতে গেলে ওয়ার্পে আমরা এখানে সিলেক্ট করলে ওয়ার্প চলে আসবে শুধু ওয়ার্পের জন্য। যদি আমার স্যাম্পল হয় ওয়েব ডিরেকশনে, শুধু ওয়েব ডিরেকশন আমরা সিলেক্ট করব। আর যদি বোথ ডিরেকশন বলতে আমার ওয়ার্প এবং ওয়েব দুই ডিরেকশনের স্যাম্পল আমার রেডি থাকে, তাহলে আমরা বোথে দিয়ে দিলে আমার এক ফাইলের মধ্যে ওয়ার্প কমপ্লিট হয়ে ওয়েবটে কমপ্লিট হয়ে যাবে, এক ফাইলই কমপ্লিট হয়ে যাবে আমার মান। তারপরে আরেকটা অপশন এখানে দেওয়া আছে ব্রেক ডিটেকশন। ব্রেক ডিটেকশন এটা স্ট্যান্ডার্ড হিসাবে তারা 10% দিছে মানে কি? মেথড হয়। এখন এটাকে আমি ম্যানিপুলেশন করতে পারবো, এটাকে 80-50, মানে বায়ার যদি চায় যে আমি 100%, ব্রেক ডিটেকশনটা হচ্ছে শিরাটা। আমি যে আমরা যে স্যাম্পলটাকে দৌড়ে ফোর্স দিচ্ছি সবগুলা ইয়ান তো ছিঁড়বে না, না 10% মিন করে আমার 100 ইয়ানের মধ্যে যেই 10টা ইয়ান ছিঁড়ে নাই। একবারে মানে উইক, সেইগুলো আগে ছিঁড়ে যাবে। ও 10%, 20 দিলে 100-র মধ্যে 20টা ইয়ান, যেই 20টা ইয়ানে উইক থাকবে সেটা। তারপরে এইভাবে আমরা পার্সেন্টেজ বাড়াইতে পারি। 100 দিলে তাহলে ফুল ব্রেকডাউন হবে। যে আমাদের টিচাররা যেটা সাজেস্ট করে যে মানে টেনজাইল মানে ফুল ব্রেকডাউন হবে, But আচ্ছা- ছিঁড়ে যাবে, আলাদা হবে। but কেন? হয় না। আমরা ডিটেকশন অনুযায়ী এটাকে বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। আমরা যদি 10% রাখি তাহলে আমার 100 ইয়ানের মধ্যে 10টা ইয়ান ছিঁড়বে। কোন 10টা ইয়ান ছিঁড়বে? যে 10টা ইয়ান উইক, সেই 10টা ইয়ানের মান চলে, এভারেজ মান চলে আসবে, সেটা তারা মিন করছে। আমি যদি পার্সেন্টেজ বাড়াই ওই অনুযায়ী আমার রেজাল্ট আসবে। তাইলে আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড 10% তারা দিছে, আমরা 10% ধরেই করবো, 10%-এর সাপেক্ষেই করবো, স্ট্যান্ডার্ডাইজ। এখন আসি আমাদের মেশিন অন করি না, এখানে একটা পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচ দিলে আমরা ওই পাশে দেখবো আমাদের লাইটিংটা শুরু হবে। মেশিনে একটা লাইট